ঘন সবুজের আড়ালে লুকিয়ে থাকা আমাজনের গভীর জঙ্গলে মিলেছে প্রাচীন এক নগর সভ্যতার সন্ধান। আধুনিক প্রযুক্তির সহায়তায় গবেষকরা এমন কিছু স্থাপনার সন্ধান পেয়েছেন যা বদলে দিচ্ছে আমাজন নিয়ে মানুষের দীর্ঘদিনের ধারণা। একসময় মনে করা হতো এই অঞ্চলের মানুষ ছিল মূলত শিকারী ও বিচ্ছিন্ন জনগোষ্ঠীর অংশ, কিন্তু নতুন আবিষ্কার বলছে হাজার বছর আগে আমাজনের জঙ্গলে গড়ে উঠেছিল পরিকল্পিত নগর ও উন্নত জীবন ব্যবস্থা। গবেষকরা লেজার ইন দ্য স্কাই বা লিডার প্রযুক্তি ব্যবহার করে বলিভিয়ার ল্যানোস ডি মাজোস সাভানার ঘন জঙ্গলের নিচে লুকিয়ে থাকা এই শহরগুলোর সন্ধান পান। আকাশপথে হেলিকপ্টার, ছোট বিমান বা ড্রোনের সঙ্গে যুক্ত লেজার স্ক্যানের মাধ্যমে পুরো এলাকার ত্রিমাত্রিক চিত্র তৈরি করা হয়। এতে গাছপালার আড়ালে থাকা মাটির তৈরি স্থাপনা, রাস্তা ও অন্যান্য কাঠামো স্পষ্টভাবে ধরা দেয়। গবেষকদের ধারণা, কাসারাবে সম্প্রদায়ের মানুষ ৫০০ থেকে ১৪০০ খ্রিস্টাব্দের মধ্যে এসব নগর গড়ে তুলেছিল। লেজার চিত্রে দেখা গেছে সেখানে রয়েছে বিশাল স্থাপনা, উঁচু মাটির প্ল্যাটফর্ম, জলাধার এবং পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা। প্রায় ৫৪ একর এলাকা জুড়ে বিস্তৃত একটি কাঠামোর পাশাপাশি ৬৯ ফুট উঁচু একটি পিরামিডের সন্ধানও পাওয়া গেছে। আমেরিকা ও জার্মানির গবেষকদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক দল বলছে, এইসব স্থাপনা প্রমাণ করে আমাজনের প্রাচীন জনগোষ্ঠী স্থাপত্য ও নগর পরিকল্পনায় যথেষ্ট দক্ষ ছিল। বন্যাপ্রবণ এই এলাকায় তারা কিভাবে স্থায়ী বসতি গড়ে তুলেছিল সেটিও গবেষকদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে এই আবিষ্কার আমাজন সভ্যতা সম্পর্কে প্রচলিত ধারণায় বড় পরিবর্তন এনেছে। ২০ শতকের শেষ পর্যন্ত ধারণা ছিল আমাজনের বাসিন্দারা মূলত ছোট ছোট শিকারী গোষ্ঠীতে বিভক্ত ছিল, কিন্তু নতুন গবেষণা বলছে সেখানে ছিল সংগঠিত সমাজ, কৃষি ব্যবস্থা এবং পরিকল্পিত নগর জীবনযাপন। তবে এসব শহরের জনসংখ্যা কত ছিল কিংবা কেন তারা একসময় এই এলাকা ছেড়ে চলে যায় তা এখনও নিশ্চিত নয়। গবেষকরা বলছেন, আমাজনের আরও অনেক অঞ্চল এখনও ঘন জঙ্গলের আড়ালে রয়েছে। ভবিষ্যতের অনুসন্ধানে হয়তো সামনে আসবে মানব সভ্যতার আরও অজানা ইতিহাস। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।